গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। স্পাইটটা কোথায় রেখেছিলে তুমি? হ্যাঁ, ওই দেখো তো ওরা পড়াশোনা করছে। ওরা কি পড়ছে দেখো। তুমি পড়াশোনা করছো? পচা চলে উল্টা পাল্টা পড়া সব ঠিক আছে বেটা, ঠিক করে পড়ো। এরকম বলে না বাবা, না না এরকম বলতে হয় না বাবা, এরকম বললে না, এরকম বলে না, এরকম বলে না, এরকম বলে না। দিচ্ছি দাঁড়াও। এদিকে টি-20 বিশ্বকাপের আজ সুপার 8-এর ম্যাচে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ম্যাচ চলছে। ওয়েস্ট ইন্ডিজ বোধহয় 176 রান করেছিল প্রথম ব্যাটিং করতে নেমে, আর এবার সাউথ আফ্রিকা কিন্তু দারুণ ব্যাটিং করছে। আমি এখন খেলা দেখছি যখন 12.4 ওভারে সাউথ আফ্রিকা রান হলো গিয়ে 134 রান, 1 উইকেট আউট হয়েছে। এডেম মাকরাম খেলছে, ও 36 বলে 57 রানে খেলছে। আর রায়ান রিকেলটন ও ভালো খেলছে, ও 29 রানে খেলছে 16 বলে। খুব একটা বেশি রান চাই না সাউথ আফ্রিকা এই ম্যাচটাতে জিততে, 42 রান চাই 43 বলে। আর এই যে সাউথ আফ্রিকা এই ম্যাচটাতে জয়ী হওয়া মানে ভারতের জন্য একটু দরজা খোলা, কারণ একটু পরে ভারত এবং জিম্বাবুয়ের ম্যাচ রয়েছে। ভারতকে জিম্বাবুয়ে আর এই যে কি বলে ওটা লাস্টে আরও কোনো একটা দলের সাথে বোধহয় খেলা রয়েছে। এই দুটো ম্যাচই ভারতকে জয়ী হতে হবে এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়েস্ট ইন্ডিজকে হারতে হবে সাউথ আফ্রিকার সাথে। যদি হেরে যায় তাহলে হয়তো অটোমেটিক্যালি ভারত সেমিফাইনালে চলে যেতে পারে। এবার দেখা যাক কী হয়। সাউথ আফ্রিকা তো ওয়েস্ট ইন্ডিজকে প্রায় হারিয়েই দিল। এবার ভারতের পালা, ভারতকে বাকি দুটো ম্যাচ জিততে হবে এবং ভারতকে বাকি দুটো ম্যাচ জিততে হবে এবং ভালোভাবে জিততে হবে। যদি ভালোভাবে ভারত জয়ী হতে পারে তাহলে হয়তো কিছু একটা আশা রয়েছে ভারতে। মোস্ট প্রবলি ভারত সেমিফাইনালে চলেই যাবে যদি এই দুটো ম্যাচে জয়ী হয় ভারত। আর আজকের ম্যাচে তো সাউথ আফ্রিকা জয়ী হয়েই গেল, দেখি কী হয়। হ্যাঁ, একটু আগে আমি যেটা বলছিলাম যে সাউথ আফ্রিকা অনায়াসে এই ম্যাচটাতে জয়ী হয়ে যাবে, জয়ী হয়ে গেল। আর আমি একটা জিনিস বলছিলাম বারবার যে ভারতের কার কার সাথে খেলা রয়েছে। ভারতের আজকে রয়েছে জিম্বাবুয়ের সাথে একটা ম্যাচ, এই ম্যাচটাতে ভারতকে জয়ী হতেই হবে। আর তারপর রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচটা, ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচটাতেও ভারতকে জয়ী হতে হবে। আজকে প্রথমে ব্যাট করতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ 176 রান করেছিল 8 উইকেটে। এদের ব্র্যান্ডন কিং ও 21 রান করে, শাই হোপ 16 রান করে, হেটমায়ার আজকে রান করতে পারেনি, মাত্র 2 রান করে, পাওয়েল ও 9 রান করে, রাস্টন চেইজ ও 2 রান করে, রাদারফোর্ড 12 রান করে, লাস্টের দিকে হোল্ডার 49 রান করেছিল, আর ফোর্ডে 11 রান করে। এইদিকে আবার শেফার্ডও 52 রান করেছিল। এই দুজন জেসন হোল্ডার আর রমনি শেফার্ড, ওই দুজন রান করায় বোধহয় একটু 12 রান হয় ওয়েস্ট ইন্ডিজের। 176 রান করে ওয়েস্ট ইন্ডিজ। উইকেট নিয়েছিল লুঙ্গি এনগিডি 3টে উইকেট নেয়, আর বসকে ও নেয় 2টে উইকেট, আর খগিসা রাবাডা ও 2টে উইকেট নেয়। এদিকে জবাবে ব্যাটিং করতে নামে যখন সাউথ আফ্রিকা, ওদের কুইন্টন ডিকক 47 রান করে, ও 24 বলে। আর মাকরাম লাস্টে নট আউট থাকে, 82 রান 46 বলে, যাতে রয়েছে 4টা 6 আর 7টা 4। আর রায়ান রিকেলটনও ভালো ব্যাটিং করে, ও 45 রানে নট আউট থাকে, ও 28 বলে। 2টা 6 আর 4টা 4 রয়েছে। 16.1 ওভারেই ওরা ম্যাচটাতে শেষ করে নেয়। তার মানে ওদের নেট রান রেট ভালোই হবে। সাউথ আফ্রিকা অনায়াসে চলে গেল সেমিফাইনালে, নেট রান রেটও ভালো। ভারতকে জাস্ট ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে এবার, আর জিম্বাবুয়েকে হারাতে হবে। একটু পরেই ভারতের ম্যাচ রয়েছে, দেখি কি হয়। জিম্বাবুয়ে টসে জয়ী হয়েছে, জয়ী হয়ে ভারতকে প্রথম ব্যাটিং করতে বলে ওরা। ভারত প্রথম ব্যাটিং করতে নামছে। আজকে ভারতের দলে দুটো মানে চেঞ্জ করা হয়েছে। প্রথম চেঞ্জ হলো গিয়ে যে এই রিঙ্কু সিং খেলছে না। শুনেছিলাম রিঙ্কু সিংয়ের বাবা নাকি অসুস্থ, তাই হয়তো খেলছে না। আর ওইদিকে ওয়াশিংটন সুন্দরকে রাখা হচ্ছে না, ওর জায়গায় অক্ষর পটেল খেলছে। একদম দারুণ চয়েস। ওয়াশিংটন সুন্দরটা আমাকে সবসময় মনে হয় আমার যে ও বোধহয় একটা কোটা প্লেয়ার, না ব্যাট ভালো করতে পারে না বোলিং ভালো করতে পারে। অক্ষর প্যাটেল ব্যাটিংও দারুণ করে, ব্যাটিং বোলিং তো ওর স্ট্রেংথই, আর ফিল্ডিংও ভালো করে। এবার প্রথম আজকে আবার সঞ্জু স্যামসন খেলছে, ভালো জিনিস। সঞ্জু স্যামসনের খেলা দরকার। ও আর অভিষেক শর্মা ব্যাটিং করছে। অভিষেক শর্মাকে অনেকে বলছিলেন যে অভিষেক শর্মাকে কেন নামিয়ে দেওয়া হচ্ছে না, কিন্তু ওকে নামানোর দরকার নেই, ও লোকে ইম্প্যাক্ট প্লেয়ার। অভিষেককে নামানোর কোনো প্রয়োজন নেই।
তো অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন প্রথম ব্যাটিং করছে, দেখি কীরকম ব্যাটিং করে ওরা।